সেসব বলতে পারবো না কি কোথায় র্যাকেট চালাচ্ছে। তবে এখানকার যারা সরকারি আধিকারিক, যারা বড় বড় পদে আছে, সব তৃণমূলের দালালি করে, এটা আমরা সবাই সবসময় বলি, আজও বলছি। আমি তো ওই পার্টির ভিতরে খবর যাই না, ওরা ভালো বলতে পারবে যে তাদের সংগঠন কি হয়েছে না হয়েছে। ফলে কে ভাবছে, কতটা ভাবছে, এটা যারা ভাবছে তাদের বলার ব্যাপার। এটা আমরা মুর্শিদাবাদ জেলায় আমাদের মতো করে চলছি, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, মিলতে পারে, প্রত্যেকটা পার্টি নিজের নিজের ভাবনা আছে। ভিন রাজ্যে এখানকার পুলিশকে সেখানে যাওয়া পাঠানো দরকার এক্ষুনি। পরিবারের বক্তব্য যা যদি সত্যি হয়, তাহলে এখানকার পুলিশের এই মুহূর্তে যাওয়া উচিত। আর সঙ্গে খোকাবাবু গেলে আরো খুশি হব। খোকাবাবুর লাশ আসার পর লেকচার, মানে ওইখানে যেতে হবে, ওইখানে খোকাবাবু যাওয়া দরকার। লাশ এসে সেখানে আতর ছড়িয়ে লাভ নাই, যেখানে হচ্ছে সেখানে যাও। তো বিধানসভার ইংরেজিতে কে কখন বক্তব্য রাখে আমাদের জানা, হয়তো মমতা ব্যানার্জি বিধানসভার ইংরেজিতে বক্তব্য রাখে, আমাদের জানা শোনা হয়নি। সেই দুর্ভাগ্য এখনো হয়নি যে মমতা ব্যানার্জি ইংরেজিতে বক্তব্য রাখে বিধানসভায়। বিধানসভায় সব বাংলাতেই তো কথা বলে, এটাই আমরা জানি। দিদি হয়তো বলতে পারে ইংরেজিতে কথা, আমি শুনিনি কোনোদিন দিদির ভাষণ। বিধানসভায় দিদির ভাষণ আমি জীবনে শুনিনি। সুপ্রিম কোর্টে গিয়েছিল, সেটা শুনলাম। বিধানসভায় কোন ভাষা কথা বলে দিদি আমি জানি না, সম্ভবত বাংলা ভাষাতে কথা বলেন তিনি। স্বাভাবিক, এটা তো বাংলা, পশ্চিমবঙ্গের নামক রাজ্য, এখানে তো বাংলা ভাষাতে কথা বলবোই। তার মধ্যে যদি কোনো হিন্দি ভাষী হয়, তারা হিন্দিতে কথা বলবে, তাদের মাতৃভাষা সেটা, হিন্দিতে কথা বলতেই পারে। এটা ভাষা চাপিয়ে দেওয়ার কোনো মানে তো হয় না, এটা তো ভাষা সন্ত্রাসের কথা বলা হচ্ছে। কেউ যদি ইংরেজিতে বলে অসুবিধা কি আছে? পশ্চিমবঙ্গে যারা খ্রিস্টান আছে, উনার দলে তো অনেক অ্যাংলো ইন্ডিয়ান আছে, বড় বড় নেতা, তারা ইংরেজি কথা বলে অসুবিধা আছে? ভাষা সন্ত্রাস করে লাভ কি আছে? এই ভাষাতেই বলতে হবে আমাকে কথা। এটা আরেক ধরনের সংকীর্ণতার রাজনীতি বলে আমি মনে করি। যে যাতে স্বচ্ছন্দ সে সেই ভাষাতে কথা বলবে। কেউ সাঁওতালি ভাষায় কথা বলতে পারে, তার জন্য ট্রান্সলেটর থাকবে। অলচিকি ভাষা তো আমাদেরই ভাষা। ভারতবর্ষের যে কটা ভাষা আছে, 22টা ভাষাতে যে কেউ কথা বলতে পারে। শুধু বাংলা ভাষা কেন কথা বলবে? এই পশ্চিমবঙ্গে শুধু কি বাঙালিরাই বাস করে, অবাঙালিরা বাস করে না? ডিএম ও বিরোধের চাপে নন্দিনী চক্রবর্তী কথায় আর নন্দিনী চক্রবর্তীকে দিয়ে পুরো র্যাকেট চালাচ্ছে মমতা ব্যানার্জি। বুঝলাম আরেকবার বল। তৃণমূলের কথায় ডিএম ও বিরোধের চাপে নন্দিনী চক্রবর্তীর কথায় আর নন্দিনী চক্রবর্তীকে দিয়ে পুরো র্যাকেট চালাচ্ছে বলছে। নির্বাচনের আগে ফের বঙ্গে অমিত শাহ মায়ের ঘরে ইস্কনের একাধিক ধর্মীয় কর্মসূচি সাহেব। দেখুন, বিজেপি পার্টি তো ধর্মীয় আবেগকে হাতিয়ার করে ভারতবর্ষে ভোট করছে, তার সঙ্গে বাংলা পশ্চিমবঙ্গে বাদ দেবে? ধর্মীয় আবেগ তার সঙ্গে বিভাজন, এটাই বাংলার রাজনীতির এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাইছি। বাংলার মানুষকে বলবো, আপনাদের জীবনের আরো অনেক সমস্যা আছে, অনেক মৌলিক সমস্যা আছে, শিক্ষা, স্বাস্থ্য, রুটি রুজি সবকিছু আছে। নির্বাচন রাজনৈতিক হোক, নির্বাচন ধর্মীয় না হয়ে নির্বাচন রাজনৈতিক হোক, নির্বাচন সাম্প্রদায়িক না হয়ে নির্বাচন মানুষের পক্ষে বিপক্ষে রায়ের মাধ্যমে পরিচালিত হোক, এটাই আমাদের বক্তব্য। ক্ষমতা তো থাকেই, সেই ক্ষমতা তারা প্রয়োগ করতে পারে কোথাও, সেটাতে আমাদের তো কিছু বলার নেই। আমাদের বক্তব্য একটাই, সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়, মানুষ যেন নিশ্চিন্তে নিরাপদে নির্বিঘ্নে ভোট দিতে পারে, এইটা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। সেখানটা নির্বাচন কমিশনের যেন কোনো গাফিলতি না হয়, কারণ নির্বাচন কমিশনের বিরুদ্ধে দেশ জুড়ে অনেক অভিযোগ আছে। সেই জায়গাটায় নির্বাচন কমিশনের ভাবমূর্তিকে স্বচ্ছ রাখা এবং নিরপেক্ষতা বজায় রাখা, তার জন্য যা যা করা নির্বাচন কমিশন করবে। আমাদের বক্তব্য একটাই, এক, মানুষ যেন হয়রানির শিকার না হয়, বৈধ ভোটার যেন একটাও বাদ না যায়, এবং নির্বাচন যেন নিরাপদে নিশ্চিন্তে নির্বিঘ্ন হয়। রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, এখানে নির্বাচন মানে আতঙ্ক, নির্বাচন মানে সন্ত্রাস, নির্বাচন মানে হিংসা, সেটা যেন না হয়।